প্রতিবেশী দম্পতির মদতে 12 বছরের এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল এক তরুণের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বোচামারি এলাকা। ঘটনার বিবরণ জানিয়ে বুধবার ওই নাবালিকার পরিবার বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এদিকে ঘটনার কথা জানা হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ধর্ষণে মদত দেওয়ার অভিযোগে ওই প্রতিবেশী দম্পতির বাড়ির সামনে ভিড় জমাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তের ফাঁসির দাবিতে এদিন টায়ার জ্বালিয়ে হরিপুর কামাখ্যাগুড়ি সংযোগকারী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে হরিপুর কামাখ্যাগুড়ি সংযোগকারী রাজ্য সরকারি সড়কের উপর। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে নিতে বললেও বিক্ষোভকারীরা নিজেদের দাবিতে একেবারে অনড় থাকেন। শেষ পর্যন্ত পুলিশের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনকারীরা। অভিযোগদের গ্রেফতার করতে হবে। যারা এই ধর্ষণ কাণ্ডের সাথে জড়িত ছিল এবং যারা এই কাজটা করার জন্য সহযোগিতা করেছে তাদের গ্রেফতার আমার সামনে করতে হবে। কি হোক বান বলে বান দিবে, কাষ্টি গুজিবে আর কি, কবিরাজ করে বেড়ায়। আর ওই ভাল করে শিখে নেয় আর কি, শিখার জন্য নিয়ে গেছে, শিখিবে ভাল করিয়া ওই কাষ্টি গুজিবে বলে কি ওই অকুমারী কন্যার দ্বারা আর কি বান দিবে। সেটা কে? ওই যে সরলা, ওই যার বাড়ি সরলা বর্মন। তারপরে কি হয়? তারপরে আমি কন্যা আসিয়া নিয়ে গেল দুইটা অকুমারী কন্যা দ্বারা বলে বান দিবে। বান খালে নিয়ে দিয়া ওই যে ও ঘটনাইছে ও জায়গা বলে তেল মালিশ করছে। আমার বাবু যে গেছি নাতিটা ও শুদ্ধ আর কি বাইরে বার করে দিছে বারান্দাত। আর উমে বলে নাতি নিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে। ওই এইটুকু নাতিটা আর কি বাইরে বার করে দিয়ে ওই নাতনিটা কেমন এই যে ধানি করিয়া করিয়া তখন আর কি বাইরে বুঝে ভয় খাবার রাখছে নাতনিটা। দাদা আছে যে কান্দে, নাতিটা বাড়ি যাচ্ছে, বাড়ি এসে কয় দিকমা উঠে ঘটনা জাম মুখছি মন বাড়ি আসি, দাঁড়িয়ে এসে নাচা এলা কান্দি নাচছে। উঠে এলা কি করলে ঘরের ভিতরে এই এমন তো লোকজন গোটা হইয়া গেছি। যে দেখি চেনাটা বাড়ির নাই, ওই যে সামুদ্রিক ঘরের বাড়ি পালে যাবে লাগছে। ওই থেকে তখন আমার এই ক্লাবের চেনাগুলা ধরিয়ে আনছে, আনিয়া ওই কয়টা ডাংমার করে পুলিশ নিয়ে যায়। ওই শাস্তি চাই, দোষী, হ্যাঁ দোষী চাই, শাস্তি চাই। না হয়তো কি নাবালিকের বাচ্চা, তার মধ্যে মাও নাই বাপ নাই, থাকিয়াও নাই, বাইরে থাকে ওর মা বাবা মেলা গুজরাট। বয়স কত নাতিটার? নাতনির বয়স কত? ওই তো 12-13। কালকে রাত্রে 10টার সময় দুইটা বাচ্চা ঘুমাইছে মোর সাথে। ঘুমার পরে থেকে সরলা বর্মন আর একটা ছোট বাচ্চা নিয়ে আসছে, মানে ওইটাও 12 বছর 13 বছর হবে। আসিয়া আমার মাসিকে বলে যে বদি উঠো কাজ আছে। তা আমি ভাবছি যাই আমার মাসি বেমার। তো মাসি আমাকে বলেছে উঠতো আমাকে বেমার তো বেশি হয় নাই। তো ভেতরে আমি দূর খুলে দিলাম। বলে যে দুইটা বাচ্চা বলে কি বলে কাজ নিয়ে যায়, মানে কতক্ষণ লাগবে? বেশি দামি লাগবে না, 10-15 মিনিট কাজ লাগবে। ঠিক আছে তাই তুমি পাশে কে যায়? হ্যাঁ ও লোক যাবে, মানে বাড়িতে একটা বড় ছেলে আছে বুঝত, এই ছেলেটা নিয়ে গেছে পিছনে। নিয়ে যাওয়ার পরে বাচ্চাকে ভিতরে করলো সরলা,
করার পরে ওই আমার ছোট মেয়েটা আর ছেলেটা যে দাদাটা গেছে ওকে বাইরে বসাইছি। আর ওই ছেলেটা আগে ভিতরে বসেছিল। তা বসা ছিল পরে যে আমার বাড়ি থেকে যে বড় ছেলেটা গেছে যে জিজ্ঞাসা করছে যে কবিরাজটা কে, তো বলে কই ভিতরে আছে। ভিতরে যে আসে তো বললো যে তোরা বাহারে বসো, আমার ভিতরে কাজ আছে, এই কাজটা এইভাবে করতে হবে। আবার উল্টা মেয়েটাকে বলছে কি যে তুই যদি কথাগুলো শুনিস তো মানিস তোর দিদিমা ভালো হবে, আচ্ছা ভালো হবে এই কাজটা করলে। তা মেয়েটা জিজ্ঞেস করছে এমন কি কাজ, কই বসে থাক। তো ওই দিকে যে নিয়ে গেছে বউটা, ও মালা জপে, আচ্ছা ওর পিছনে মেয়েটাকে শোয়াই দেয়। ওই ছেলেটা পুরো শরীরে তেল মালিশ করে, বডি মালিশ করার পরে ওর মুখ চিপে এইসব করম করে, মানে মেয়েটা মানে কথা বলতে চায়, মানে কথা বলার মানে চান্স দেয় না। আচ্ছা তারপরে বললো যে ওই মানে কবিরাজের বউটাকে বললো, ওই ছেলেটা কবিরাজটা বললো যে তুমি একটু বাইরে যাও, কাজটা এখনো হয় না, এই মেয়েটার অনেক দোষ, তুমি এখন বাইরে যাও। ও বাইরে আসে আর মেয়েটাকে ঘরে। ওর দাদা যে আমার বাড়ির ছেলেটা যে নিয়ে গেছে, ওর ছেলেটা একদম বোবা নিয়ে গেছে, কিছু বলতে পারে না। সব কাজকর্ম হওয়ার পরে মেয়েটা হয়েছে আমার ছোট মেয়েকে বলছে আমার সঙ্গে এরকম কাজ করছি। আমি দুইটাই ছোট বাচ্চা তাকে বলে, তখন ওই সরলাকে যে বউটা নিয়ে গেছে ওকে বলে দিছে যে ঠাম্মা ওই যে মানুষটা আমাকে খারাপ কাজ করে চলে গেল। ওই তখন কেউ বললে না, ওই দাদা ছিল আমাকে যদি মারতো, এই ভয়ে বাচ্চা বলে নাই। তারপরে ওই তো ছেলেটা চলে গেছে, যেখানে ছিল যেখান থেকে আসে ওদের বাড়িতে গেল। এখন এইখান থেকে যে শুনে বউটা যে নিয়ে গেছে এইখানে আমাদের বাড়ি থেকে দুইটা মেয়েকে, তো এই বউটা ফোন করে যে ও কোথায় ছেলেটা। ওই ছেলেটা ওই সিমটা বদলে আলাদা সিম লাগাইছে, ফোন তুলে না। তারপর এরা ছেলেটা ঘরে আসছে, এখানে আসে বলে দিদিমা উঠো, মামলা খারাপ। তো আমি উঠে গেলাম, আমি 1টা বাজেগুলো মেয়ে ছেলে এখনো ঘরে নাই। তো মাসি বললো তুমি তো ফোন করো, তো আমি নিজের ইচ্ছায় আমি ফোনটা লাগালাম। তো বাচ্চা এইখানে ওই ছেলেটা আমার বড় ছেলেটা আসলো, আসে দিদাকে বললো দিদিমা মামলা খারাপ, খুব গরম। আমার অনেক রাগ হয়ে গেল। আমি বললাম আমার মেয়ে কোথায়, কই রেখে আসলে এত রাত্রে, এখন কয়টা বাজে? আর আমার স্বামী তো ঘুমিয়ে গেছে, ওকে আমি বলি নাই, না বলাতে আমি বাচ্চাকে ওর আমার বড় ছেলের সঙ্গে পাঠাই দিলাম। বুঝতো ওর দাদা যাইতেছে তো ভালোভাবে ও দেখাশোনা করবে। তা ওই ভিতরে ও লোক এত খারাপ কাজ করবে আমরা ভাবার অযুক্ত। এত নোংরা কাজ করার পরে এই যে মেয়েটাকে আমি ঘরের ভিতরে নিয়ে গেলাম যে মা কই কি করছে আমাকে দেখা দিত প্রমাণ। তো এক কাঠুতে তেল নিচে, ওই তেলটা আমি দেখলাম যেখানে থাকাইছিল নিচে, ওটাও আমি দেখলাম। আর যেখানে ওর শরীরে যেটা মালিশ করেছে আমি সব দেখেছি, মানে ওর শরীরে যা আছে মনুষ্যস আমি সব চেকিং করেছি। তো মেয়েটা সত্যই বলছে। কি বলে মানে আমরা আর কি সকালবেলা শুনলাম ঘটনাটা আর কি রাত্রি হয়েছিল। সকালবেলা শুনলাম যে যে ইসে রসমাসির নাতনিটা আর কি সরলা বর্মন রাত্রিবেলা ডাইকে নিয়ে গেছে। কি বলে নিয়ে যায়? কি বলে মানে বলছিল যে ওরা নাকি কি কবিরাজ শিখবে নতুন, যে কবিরাজ শিখলে নাকি ও কুমারী মেয়েকে লাগে, ওর নাকি কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, নিয়ে যায় কাজটা কইরা বাড়িতে আবার আইনে দিবে, এইরকম শুনছিলাম। কিন্তু নিয়ে যায় রাত্রিবেলা উনি কবিরাজি শেখার জন্য এই বাড়ি থেকে মেয়ে, এই বাড়ি থেকে ও কুমারী মেয়ে আর কি লাগবে ওনাকে, এই বাড়ি থেকে ছোট মেয়েকে নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর কবিরাজি তো শিখেছে না নাই শিখে কি করা ওইটা আর কি আমরা দেখি নাই। কিন্তু মেয়েটাকে নাকি ঘরে ঢুকাইছে। ঘরে ঢুকার পরে একটা নাকি আলাদা মুসলিম লোক আসছিল, লোকটা নাকি মুন্সি করে। হ্যাঁ, আমাদের এইখানে ওনার বাড়ি নাকি আসাম না কোথায় আমরা জানি না, ভালোভাবে চিনি না। হ্যাঁ, কিন্তু ওই লোকটাকেও আইনে ঘরে ঢুকাইছে। হ্যাঁ, তখন লোকটা গানি ঘরে ঢুকেছে, তখন সঙ্গে ওনার দাদা গেছে। দাদাটা বলছিল যে ঘরত কি করে, যে তখন সরলা বর্মন বলছিল যে আমার যেই কাজের জন্য আনা, যে আমরা কবিরাজি শিখবো, ও কুমারী মেয়ের দরকার, সেই কাজ করার জন্য ঘর ঢুকালে তোর কোনো চিন্তা নাই, তোর বোন আছে, ভালোভাবেই আছে। হ্যাঁ, ঘরে ঢুকার পরে ঘরে নাকি কি মোবাইল নাকি আলাদা ধরনের মেশিন লাগাইছে, সেই নাকি ঘুরঘুর ঘুরঘুর ঘরে সেই শব্দ। হ্যাঁ, সেই শব্দ করছিল। তারপরে একটু পরেই ঘরের ভিতরে কি হয় কিছু শোনা যায় না, একটু পরে মেয়েটা কান্নাকাটি করে বাইরে এসে। তারপরে মেয়েটাকে বলছিল কি হয়, মেয়েটা খালি কান্না করেছিল। তারপর ওনার দাদা বাড়িতে এসে ওনার দিদিমাকে, পাড়ার লোকজন, ক্লাবের ছেলেমেলে সবাইকে ডাইকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর শুনে গিয়েছিল যে মেয়েটা নিজে বলছিল যে ওই লোকটাকে
ওই লোকটা আমার শরীরে পুরো শরীরে তেল মাখছিল, মাইকে আমাকে ধর্ষণ করছে। আজকে আমাদের এখানে এক বোনের নাবালিকা বোন তাকে গতকাল রাতে জোরপূর্বক ধর্ষণ করা হয়। তার প্রতিবাদে আমরা আজকে এই পথ অবরোধ করেছি এবং এর যাতে দ্রুততার সঙ্গে তার ধর্ষকের যে সহযোগী ছিল আরো 2 জন তাদেরকে গ্রেপ্তার করে দ্রুততার সঙ্গে চার্জশিট প্রদান করে আমার বোনের ধর্ষণের শাস্তি ফাঁসি এই দাবি আমরা আজকে এই বিক্ষোভ কর্মসূচি করছি। কতক্ষণ চলবে? চলছে 1 ঘন্টা থেকে চলছে, যতক্ষণ না পর্যন্ত ধর্ষণের এই অভিযুক্ত রাকিবুল হোসেনের ফাঁসি না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।